ডাক্তার এবং রোগী এই যে দুইজন দুই জায়গায় অবস্থান করে, এটি একটি খুবই মানবিক ব্যবস্থা। সেখানে আমরা যদি একদম পৃথিবীর শুরু থেকে, চিকিৎসার শুরু থেকে যদি আমরা দেখি যে আমরা ডাক্তারি পাশ করার পরে হিপোক্রেটিসের ওথ নেই। সেখানে বলা থাকে, তুমি তোমার রুগীকে তোমার সমবয়সী হলে বন্ধু মনে করিবা, তোমার যদি বয়োকনিষ্ঠ হয় তাহলে তুমি তোমাকে তার ছোট ভাই এবং সন্তান তুল্য মনে করিবে, সে যদি তোমার চেয়ে বয়সে বয়োজ্যেষ্ঠ হয় তাহাকে পিতৃতুল্য মনে করিবা, এবং তোমার যে রোগী তাকে যত্ন করবে এবং তার কোনো উপকার না করতে পারলেও তার কোনো অপকার করবে না। এটাই হবে তোমার চিকিৎসক হিসেবে তোমার ধর্ম এবং তোমার দায়িত্ব। তো আসুন আমরা আরও চিকিৎসা যে আমরা সম্বন্ধে আলোচনা করি। আমাদের যারা পথিকৃৎ তার মধ্যে আমাদের সাইকিয়াট্রি বা সাইকোলজির যে আমরা পিতৃপুরুষ, তাকে আমরা বলি সিগমন্ড ফ্রয়েড। সিগমন্ড ফ্রয়েড বিশেষত উনি একজন নিউরোলজিস্ট ছিলেন, কিন্তু হিস্টেরিয়া রোগের চিকিৎসা দেখতে যেয়ে তার গুরুর কাছে উনি বুঝতে পারলেন যে না, এটা কোনো নিউরোলজিক্যাল কোনো বিষয় না, এটি আসলে মনস্তাত্ত্বিক বিষয়। তখন উনি মানুষের মন নিয়ে, মানুষের সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে থাকলেন, এবং তারই একটি অংশ হিসাবে ডাক্তার এবং রোগীর সঙ্গে যে সম্পর্ক, ওই বিষয়ে উনি বিশদভাবে কাজ করেছেন। তার মধ্যে একটি হলো যে আমরা যে রোগীকে সেবা দেই এর জন্য একটি পরস্পরের প্রতি যে বিশ্বাসযোগ্যতা, তার সঙ্গে যে সম্পর্ক, এই সম্পর্কটাই হচ্ছে মূল রহস্য একটি রোগীর রোগ মুক্তি লাভের জন্য। এটিকে আমরা বলে থাকি ট্রান্সপারেন্স। আপনি যদি কোনো উকিলের কাছে যান, তো উকিলের যে ক্লার্ক থাকে উনি প্রথমে আগে বলবে যে স্যার আপনার ফাইলটা দেখতে চান। ওই ফাইলটা দেখার পরে উনি আবার বলেন যে এটা বোঝার জন্য এবং এটা ডিসকাশন করার জন্য আমাকে কিছু পরিমাণ অর্থ দিতে হবে। এই যে তাদের ভিতরে একটা টার্মস অফ কন্ডিশন ডেভেলপ করে, এটি কিন্তু সব পেশার বেলায় প্রযোজ্য। যেমন আমরা ডাক্তার একজন রুগীকে যখন দেখার জন্য, বা রুগী যখন আমার চেম্বারে ঢোকার ফার্স্ট সাইটেই কিন্তু আমাকে তার মনের ভিতরে একটি চিত্র অঙ্কিত করে নেয়। সে কি আমার দুর্দান্ত প্রতাপশালী পিতৃপুরুষ, সে কি আমার সেই বড় ভাইয়ের মতো একটি খুব ক্রিটিক্যাল মানুষ, অথবা আমার মামার মতো সবসময় একটি আনন্দ উচ্ছল একজন ব্যক্তি যার কাছে আমার সব কথা বলা যায়, অথবা আমার বন্ধু বরের মতো যাকে আমি অকাতরে আমার সব কিছু বলতে পারি। এই যে কনফাইডিং রিলেশনশিপ, মানুষের প্রতি মানুষের যে আস্থা, এইরকম যদি অ্যাটিটিউড তার ভিতরে আসে, তাহলে কিন্তু সে ডাক্তারের কাছে অবলীলা কমে তার সমস্ত কষ্টের কথা, সেটি তার ব্যক্তিগত, তার পারিবারিক, তার সামাজিক, তার অর্থনৈতিক এবং তার মনের সমস্ত গোপন কথাগুলো তার চিকিৎসার স্বার্থে সব বলে দেবে। কিন্তু এই যে বোঝাপড়া, এটাকে আমরা বলি ট্রান্সপারেন্স, অর্থাৎ রুগী তার চিকিৎসকের দ্বারা উপকৃত হবে এটা সে ধরেই নেয় প্রথম দর্শনে এবং প্রথম মোলাকাতের পরে। তারপরে যেটি আসে সেটি হচ্ছে শর্ত। একজন চিকিৎসক যখন রুগীকে চিকিৎসা দেবেন, তার সঙ্গে কিছু টার্মস অফ কন্ডিশনস, কিছু নিয়মাবলী থাকবে, যেটি নিতান্তই আমাদের এথিক্যাল একটি বিষয়। আমরা এটিকে বলি যে এটি আইন সিদ্ধ একটি বিষয়, যেটি একটি মোরালের বিষয়, যেটি একটি শর্তের বিষয়। সেটি হচ্ছে একটু মানবিক কারণে আমি আমার সমস্ত গোপন কথা, সমস্ত কিছু, সমস্ত কষ্টের কথা, আমার মর্মদাহ যে পীড়ার কথা আমি তাকে বলবো। তার জন্য আমার চিকিৎসককে বিশ্বস্ত হতে হবে। একইভাবে এই বিশ্বস্ততা অর্জনের জন্য ডক্টরকেও রাজি থাকতে হবে যে আমার সঙ্গে রুগীর যে কথাবার্তা হবে, এই কথাবার্তা আর তৃতীয় কোনো ব্যক্তি জানবে না। যদি জানানোর প্রয়োজন হয় কিংবা এরকম পরিস্থিতি দাঁড়ায়, তাহলে আমাকে রুগীর কাছ থেকে পারমিশন নিতে হবে, এবং রুগীও আমার কাছ থেকে সেই পারমিশনটা বা আমার কাছ থেকে সেই ওয়াদা নেবেন যে আমি কোনো ক্রমেই তার এই যে ব্রিচ অফ কন্ট্রাক্ট বা তার সঙ্গে আমার যে আস্থা এবং বিশ্বাসের সম্পর্কটা, এটিকে কোনোভাবেই সে অবহেলা করবে না, কোনোভাবেই সে নিচু করবে না, কোনোভাবেই সে এটাকে অবজ্ঞা করবে না, এবং সবসময় সে এটা ধারণ করবে। আমাকে একটি মর্যাদাবান মানুষ হিসেবে সবসময় চোখে দেখবে এবং আমাকে মর্যাদা রেখে কথা বলবে এবং আমার উপকার করার চেষ্টা করবে। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় গল্পচ্ছলে আমাদের রুগীর কথাও অবলীলাক্রমে বাইরে প্রকাশ করে ফেলি, কিন্তু এটি তো সেরকম কোনো বিষয় নয়। একজন মানুষ যখন তার মনের একান্ত গোপনীয় কথা, যেটি পিতামাতাকেও বলা হয় নাই, সন্তানকেও বলা যায় না, স্ত্রীকেও বলা যায় না, সেই রকম একটা কথা যখন আদান প্রদান হবে, অবশ্যই সেখানে আমাদের একটি এথিক্যাল একটা বাউন্ডারি থাকা উচিত,
যেটি আমাদের বাংলাদেশে বিএমডিসি বা বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল যে অথরিটি আছে, তারা আমাদেরকে সার্টিফিকেট দেন আমাদের এই প্র্যাকটিস করার জন্য। অতএব আমাকে একজন মানুষ হিসাবে, সামাজিক একটি জীব হিসাবে আমাকে সেই বাউন্ডারি মেনটেন করেই আমার রুগীর সঙ্গে আমাকে তার চিকিৎসা দিতে হবে। আমি অর্থের বিনিময়ে চিকিৎসা দেই, অথবা আমি একজন নিঃস্বার্থ মানুষ হিসেবে তাকে চিকিৎসা দেই। তার চেয়েও বড় কথা হচ্ছে যে আমি আমার এই যে মানবিকতা বোধ এবং আমার যে রেসপেক্ট টুয়ার্ডস দি পেশেন্ট, এবং সে মানুষ হিসেবে তার যে সম্মানবোধ, তার যে আত্মিক অবস্থাটি, এটিকে যেন আমি কোনোভাবে ক্ষুণ্ণ না করি। এটিকে আমরা বলি মেডিকেল কোড অফ কন্ডাক্ট, এবং এটি কখনোই অবহেলা করা যাবে না। এবং আমাদের দেশে বিএমডিসি তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস দিয়ে, কিছু কোড অফ কন্ডাক্ট দিয়ে, কোড অফ দিয়ে আমাদের এই বিধিবদ্ধ ব্যবস্থার মধ্যে আমাদের চিকিৎসাকে তারা আপনার ডিমার্কেট করে দিচ্ছে যে আমি কতটুকু আমার পেশেন্টের সঙ্গে কীরকম রিলেশনশিপ মেনটেন করব। এটা মেনটেন করতে যদি আমি ব্যর্থ হই, তাহলে গভর্নমেন্টের বা আমাদের বিএমডিসি অথরিটির এখতিয়ার আছে আমার ভিতরে আমাকে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার জন্য। এমনকি তারা আমার টেম্পোরারি যে সিজেশন অফ মাই যে প্র্যাকটিসিং সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন, সেটিও তারা ক্যান্সেল করতে পারে। অতএব আমার উপরে কিন্তু সবসময় একটি চক্ষু, একটি সামাজিক, একটি মর্যাদার, একটি অথরিটির চোখ কাজ করছে। আমি কিন্তু সেইটার আন্ডার ভিজিলেন্স, সবসময় আমি তদারকিতে আছি। অতএব আমি এমন কিছু করব না যাতে আমার রোগীর মর্যাদা ক্ষুণ্ণ হয়, তার চিকিৎসা ব্যাহত হয়, অথবা আমি অপচিকিৎসা দিই। অপচিকিৎসা এবং মিথ্যা চিকিৎসা, মিথ্যা আশ্রয়, মিথ্যা আশ্বাস, এই জিনিসগুলো আমাদের মেডিকেল শাস্ত্রে কিন্তু আদৌ থাকা উচিত নয়। কারণ আমি যে মানুষটিকে শারীরিক হোক, মানসিক হোক, অথবা যেভাবে চিকিৎসা দেই, আমি যদি তার মর্যাদাহানি করি, তার যে কষ্ট, এই কষ্টের কোনো সীমানা নাই, এই কষ্টের কোনো পরিসীমা নাই। অতএব তাকে আস্থা এনে তাকে আমাকে চিকিৎসা দিতে হবে। এই যে মূল্যবান যে বস্তু, যে মূল্যবান যে বিষয়, আমার সঙ্গে তার যে ট্রাস্ট, তার সঙ্গে যে বিশ্বাস, এবং আমাদের এই যে বাউন্ডারি, এটি কিন্তু খুব সুন্দরভাবে, সূক্ষ্মভাবে আমাদেরকে পরিপালন করতে হবে। আমরা অনেক সময় বিভিন্ন কারণে এটা করতে ব্যর্থ হই, এবং এটি যদি কোনো স্বার্থের বিনিময় হয়, তাহলে তো এটি একটি পানিশেবল অফেন্স। অতএব আমাকে এটা মনে রেখেই আমার রুগীকে সেবা দিতে হবে। অনেক সময় আমরা বেনিফিট অফ ডাউটের জন্য কিছু কিছু করে থাকি, সেটি আমরা বুঝতে পারি, এবং সেটি কিন্তু মানুষ বুঝতে পারে যে আমাকে সে আসলে কতটা আহত করেছে বা কতটা ক্ষতিগ্রস্ত করেছে। অতএব আমাদের বা ডাক্তারের দায়িত্ব হবে আমাদের এই ডক্টর পেশেন্ট রিলেশনশিপ মেনটেন করা। এবং আমরা যদি সেই হিপোক্রেটিসের ওথ থেকে শুরু করে আজকের জগতের যে ক্লাসিক্যাল যে সমস্ত বাউন্ডারি আছে, আজকের আমাদের এই মডার্ন সিভিলাইজেশনের যুগে, এই ডিজিটাল যুগে বিভিন্ন ভাগে কিন্তু এই ব্রিজ কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আমরা অনেক সময় ছবি নেই, অনেক সময় আমরা ভিডিও নেই, অনেক সময় আমরা বিভিন্ন প্রক্রিয়ায় রুগীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে চেষ্টা করি, কিন্তু এটা কোনোভাবেই যেন আমাদের এই এথিক্সের বাইরে না যায়। এথিক্সের বাইরে এটা গেলে আমাদের চিকিৎসা কিন্তু ক্ষুণ্ণ হবে, এবং আমার সঙ্গে ডক্টরের সঙ্গে রুগীর যে সম্পর্ক, এটি ক্ষুণ্ণ হবে এবং তার চিকিৎসার ব্যত্যয় ঘটবে। আমরা কোনোভাবেই এটি করব না। এটি হচ্ছে ডাক্তার এবং পেশেন্টের রিলেশনশিপ। একটি পেশেন্ট যখন তার রুগীকে, এবং একজন রুগী যখন তার ডাক্তারকে দেবতুল্য মনে করবে, তাকে মনে করবে সে তাকে উপকার করতে পারবে, তাকে সুস্থ করতে পারবে, তার প্রতি এই যে আস্থা, এটি কিন্তু চিকিৎসার মূল ভিত্তি। এর ভিতরে ছোটোখাটো ভুল ত্রুটি হতে পারে, কিন্তু এটি যেন এমন গ্রস না হয় যার কারণে আমার রুগীর যে চিকিৎসা শাস্ত্র এবং তার প্রতি আমার যে ন্যায় আচরণ, সেটি থেকে যেন কোনো ব্যাহত না হয়, বাধাগ্রস্ত না হয়। এটি আমাদের বিশেষ করে সাইকিয়াট্রিতে কিন্তু এটি হচ্ছে সবচেয়ে বড় মূল মন্ত্র। আমি রুগীকে যে ভাষায় কথা বলবো, যে আঙ্গিকে আমি তাকে চিকিৎসা দিব, এটি কিন্তু একটি মূল্যবান স্বার্থ, মূল্যবান শর্ত এবং মূল্যবান অবলম্বন। কাজেই আমি আশা করব, আমরা রুগীদেরকে আহ্বান করব, আপনারা আপনাদের অবলীলাক্রমে আপনার যে রাইট, আপনার যে অধিকার, এ কথা ডক্টরকে মনে করিয়ে দিবেন। এবং আপনার কোথাও কোনো জায়গায় যদি কোনো প্রশ্ন থাকে, আপনি সুন্দরভাবে সেটি ডাক্তারের সঙ্গে বোঝাপড়া করে আপনার যে গোপনীয়তা, গোপনীয়তা একটি বিশাল বিষয়। এই যে কনফিডেন্স, এই কনফিডেন্সিয়ালিটি, আমার চিকিৎসা আমি রুগীকে যেটা দিচ্ছি, সেটা কোনো ক্রমে আমি এবং আমার যে রুগী ছাড়া জানবে না। যদি এটা অন্য কোনো চিকিৎসার জন্য প্রয়োজন হয়, তাহলে এটা একটা রিটেন একটা এগ্রিমেন্ট এবং একটি বোঝাপড়া হবে। কারণ এটি সবচেয়ে ভালো যে রুগী জানলো আমি তাকে কি দিলাম,
এবং আমি জানলাম রোগীর আমি কোনো কোনো অসুবিধা কিংবা কোনো কিছুর কোনো তাকে ব্যত্যয় করেছি কিনা, বঞ্চনা করেছি কিনা। এটি করলে পড়তে কিন্তু আমাদের যে চিকিৎসা এটিও সুন্দরভাবে চলবে এবং আমরা সেই মানুষটির কল্যাণ করতে পারব। এবং এটি আমাদের কখনো ভুললে চলবে না যে এই মেডিকেল এথিক্স, মেডিকেল কোড অফ কন্ডাক্ট, এটি একটি চিকিৎসা স্বার্থের এত গোপনীয় জিনিস যে এই কনফিডেন্সিয়ালিটি কোনো ক্রমে যেন না ব্যত্যয় ঘটে। আমি আমার রুগীরা যখন আমেরিকা থেকে আসে অথবা আমরা যখন বাইরের কোনো দেশে যাই, তখন তার গোপনীয় এই সমস্ত ফাইলগুলো আমাকে আনতে হলে আমার এই ডাক্তারের যে রেজিস্ট্রেশন এবং তার যে গোপনীয়তা, এটা একটি শর্ত সাপেক্ষে, কিন্তু এগুলো আমাদের একটি লিখিত ব্যবস্থাপনার মাধ্যমে আমরা এটা সংগ্রহ করে থাকি। এবং এখানে অনেক সময় তার নাম, তার আইডেন্টিটি, এটি কিন্তু উজ্জ্বল রাখতে হয় যেন এটি জানাজানির মাধ্যমে তার যেন লাইফের আরো অন্যান্য যে দিকগুলো, সামাজিক কোনো অবক্ষয়, সামাজিক কোনো মর্যাদা ক্ষুণ্ণ, এগুলো যেন না ঘটে। এবং এটি ঘটলে এটি একটি আইনগত ব্যবস্থাও তার প্রতি নেওয়া যেতে পারে। অথবা আমি যাই কিছু উপকার করি আমার রুগীকে, সেটি আমি আমার নিশ্চিন্ত একটি নির্দিষ্ট সীমারেখার মধ্যে থেকে করব, এটি আমাদের অঙ্গীকার। তাহলে রুগী আমার প্রতি আশ্বস্ত হবে, আমাকে তার কথাগুলো বলতে পারবে এবং আমি তার যে অজানা কথা, যেটি আমার চিকিৎসার জন্য একান্ত প্রয়োজন, সেটিও আমি সংগ্রহ করতে পারবো। আমার রুগী যদি আমাকে বিশ্বাস না করে এবং সব কথা না বলে, আমি কিন্তু তার পুরোপুরি চিকিৎসা করতে পারবো না। অতএব এটি একটু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটি আমাদের রুগীদের জানা দরকার, ডাক্তারেরও জানা দরকার। এবং আমি মনে করি যে এ বিষয়ে আপনাদের যদি রুগী বা আমাদের যে ক্লায়েন্ট যারা, তারা যদি এটি মনে করেন, তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন। এবং যতক্ষণ পর্যন্ত আপনি আশ্বস্ত না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে আমরা এই বিষয়ে অনেক বেশি স্বাধীনতা দিব, যেটি আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি মনে করি যে এই জিনিসগুলো নিয়ে আমাদের খুবই সচেতন থাকা উচিত। যেন বহু সময়, অনেক সময় দেখা যায় যে এই বিষয়গুলো নিয়ে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে, ডাক্তার পেশেন্টের সঙ্গে সম্পর্ক ক্ষুণ্ণ হয়, অনেক সময় আমাদের আইন আদালতে যেতে হয়। চিকিৎসা এমন একটা জিনিস, সেটি মন থেকে আসে, সেটি আপনার সত্য, ন্যায় ন্যায় এবং বিভিন্ন যে বৈজ্ঞানিক ব্যাখ্যা, এটির উপর নির্ভর করে। এখানে যদি আমাকে আইনের শাসনের দিকে যেতে হয়, সেটি কিন্তু আমাদের উভয় পক্ষের জন্য খুবই একটি দুঃখজনক একটি বিষয়। অতএব আসুন আমরা সবাই সহযোগিতা হই, সহযোগিতা করি, সহমর্মিতা প্রদর্শন করি এবং একজন আরেকজনের প্রতি সত্যাশ্রয়ী হোক, ন্যায় নীতি পালন করি এবং আমরা একে অপরের উপকার করি। ধন্যবাদ।